আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। দর্শক, বন্যা পরিস্থিতির অবনতির কারণে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে সিলেট এবং নিরাপদ আশ্রয়ের খুঁজে মানুষজন এখন আশ্রয় কেন্দ্রগুলিতে ছুটছেন এবং আসলে পানিবন্দী হয়ে থাকার কারণে মানুষের যে সমস্যাটা হয়েছে, বাসাবাড়িতে পানি ঢুকে যাওয়ার কারণে যারা আসলে বহুতল ভবনের বাসিন্দা আছেন তারা বহুতল ভবনের দুতলায় বা তিনতলায় আশ্রয় নিচ্ছেন। যাদের বাসাবাড়ি অন্য জেলাতে আছে তারা কিন্তু অন্য জায়গাতে ছুটে যাচ্ছেন এবং একমাত্র আসলে যাদের কোথাও যাওয়ার জায়গা নেই তারাই মূলত এই আশ্রয় কেন্দ্রগুলোতে আসছেন। এবং যেটা আসলে খারাপ খবর সেটা হচ্ছে আসলে যে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের সংকট দেখা দিয়েছে এবং সরকারি যে সাহায্যগুলো সেটা কিন্তু খুব বেশি না আসার কারণে এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলিতে খাবারের সংকট বিদ্যমান আছে এবং ব্যক্তিগত উদ্যোগে এখনো পর্যন্ত যারা আশ্রয় কেন্দ্রগুলোতে এসেছেন তাদেরকে কিন্তু খাদ্য বিতরণ চলছে। আজকে আমরা এই জায়গাটিতে এসেছি, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে এসেছি এবং এখানে আজকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে এখানে যারা এই জায়গাটিতে আশ্রয় নিয়েছেন, এখানে 48 জন মানুষ, প্রায় 10টির মতো পরিবার তারা এই জায়গাটিতে এসেছেন। গত 3 দিন ধরে এখানে অবস্থান করছেন, তাদেরকে 2 বেলা খাবার দেওয়া হচ্ছে এবং এই ব্যাপারটি তত্ত্বাবধান করছেন বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং যে ওয়ার্ডটিতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি 20 নং ওয়ার্ডের কাউন্সিলর সদ্দুল্লানো থেকে এসেছেন আজাদুর রহমান আজাদ নিজে কিন্তু দাঁড়িয়ে থেকে আজকে এই যে মানুষরা আসলে বন্যা কবলিত হয়ে এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদেরকে খাবার দেওয়া হচ্ছে এবং শুধুমাত্র যে এই সময়টাতেই খাবার দেওয়া হচ্ছে সেটা কিন্তু নয়, পুরো 2 বেলা তাদেরকে এই রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। অন্যান্য আশ্রয় কেন্দ্রগুলিতে যখন আসলে খাবারের সংকট তীব্রতর হচ্ছে তখন এ ধরনের একটি উদ্যোগ সেটি আসলে চমৎকার একটি ব্যাপার এবং সিলেটের মানুষজন এই যে বন্যার্ত যারা আছেন শহরের ভেতরে তাদের পাশে যে দাঁড়াচ্ছেন সেটারই একটা অনুপম চিত্র এই দৃশ্যটি। নিজ হাতেই রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বন্যার্ত মানুষজন তাদের মধ্যে এবং রান্না করা গরম খিচুড়ি এই মুহূর্তে দেওয়া হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই কথা বলার চেষ্টা করব। টানা বৃষ্টি এবং জমে থাকা পানির কারণে প্রায় ঘর থেকেই অনেকের আসলে বের হওয়া অসম্ভব হয়ে পড়েছে এবং যাদের আসলে ঘরে থাকারই কোনো অবস্থা নেই তারাই মূলত আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন এবং যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সিলেটের বাইরে খুব একটা যে ত্রাণ কার্যক্রম দেখা যাচ্ছে সেটাও কিন্তু বলা যায় না। অনেকের ঘরে চাল সবজি থাকলেও রান্না করার কিন্তু খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। বেশিরভাগ ঘর বাড়িতে পানির কারণে আগুন জ্বালানোর ন্যূনতম সুযোগও নেই এবং এ কারণেই আসলে যারা পানিবন্দী মানুষ যারা আশ্রয় কেন্দ্রে এসেছেন তাদের কিন্তু এইভাবে খাবার বিতরণ প্রক্রিয়া চলছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ ভাইয়ের সাথে। আজাদ ভাই, একটু যে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের সংকট সেটা আসলে সেটা আমরা অনেকেই আসলে নিউজ পাচ্ছি যে আশ্রয় কেন্দ্রগুলিতে অনেক জায়গাতেই খাবারের সংকট দেখা দিয়েছে, তো আপনাদের এখানে ঠিক কতজন আশ্রয় নিয়েছেন এবং আপনারা তাদের জন্য ঠিক কি করছেন? দেখেন, আপনাকে প্রথমেই বলে রাখা উচিত আমাদের এই ওয়ার্ডে গতকালকে পর্যন্ত অনেকের বাসা বাড়িতে পানি ছিল। আজকে কিছু বাসা বাড়িতে পানি একটু নেমে যাওয়ায় অনেকেই চলে গেছেন। আর এখন যারা রয়েছেন নগরীর বিভিন্ন এলাকা থেকে ওনারা এসেছেন এবং কি আমাদের ওয়ার্ডেরও কিছু লোক রয়েছেন। তা আমরা সবাইকে 2 বেলা করে এখানে শুরু করেছি। ইনশাল্লাহ যতদিন পারি আমরা আমাদের সাধ্য মতো সেটা ব্যবস্থা করব। এই হলো গিয়ে প্রথম। আর এটা হলো গিয়ে দ্বিতীয়ত হলো গিয়ে এটা স্কুল। এই স্কুলে হলো গিয়ে আর আমাদের আমরা যেটা হলো গিয়ে আর অলরেডি আমরা বিভিন্ন মাইকে বিভিন্ন মসজিদের মাইকে এলান করে দিয়েছি যে কারো বাসা বাড়িতে যে কোনো ধরনের ফার্নিচার কিংবা কোনো ধরনের কিছু রাখতে অসুবিধা হয় অথবা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে তার ব্যবসার কিছু রাখতে অসুবিধা হয় তারপরে আমরা সেখানে রাখার ব্যবস্থা করে দিব, সুযোগ করে দিব। পাশাপাশি যাদের বাসা বাড়িতে পানি উঠেছে তারা এখানে আসতে পারেন। আমাদের এখানে
সব ধরনের ফেসিলিটিতে রয়েছে। যেহেতু এটা স্কুল, এখানে আমাদের বাথরুমের অনেক বাথরুম রয়েছে, আমাদের ফেসিলিটি রয়েছে, আমাদের প্রত্যেকটি রুমে রুমে পানি রয়েছে, সেই পানিও পান করা যায়। কারণ আমরা আমাদের ছাত্ররা প্রায় 1700 ছাত্রছাত্রী এখানে আছে, সেই প্রত্যেক রুমেই তারা পানি পান করে। সুতরাং পানিরও কোনো অসুবিধা নেই, বাথরুম ফেসিলিটির কোনো অসুবিধা নেই, শুধু থাকার। আমরা আজকে সবাইকে মশার কয়েলও দিতেছি আমরা, যেহেতু সবাই খোলা জায়গায় থাকতেছেন, অনেক সময় মশারি নিয়ে আসেন নাই, সেই জন্য আমরা মশার কয়েলেরও ব্যবস্থা করেছি। আজকে থেকে আমরা মশার কয়েলও সবার কাছে পৌঁছে দিব, আমরা এক প্যাকেট করে পৌঁছে দিব, সেই সাথে মোমবাতিও কিছু আমরা পৌঁছে দিব। আপনি তো নিজেও আসলে পানিবন্দী, আপনার আমি এলাকায় নিজে- পানি হচ্ছে। এটা আসলে এর ভিতরে আমার স্কুলের হেডমাস্টার সাহেব বলতেছেন যে আমরা এর ভিতরে সকালে নাস্তার জন্য ব্রেডও দিয়েছি, কলাও দিয়েছি, শুকনো চিলাও দিয়েছি, বিস্কুটও দেওয়া হয়েছে। সুতরাং আমাদের সাধ্য আনমান আমরা যা করা সেইটা আমরা করতেছি, আমরা চালিয়ে যাব যতদিন আছে এখানে। আপনি যেটা বলছেন, আমি নিজেও নয়, আমাদের মহানগর আওয়ামী লীগের অনেকের বাসা বাড়িতে পানি উঠে গেছে। আমরা সেই আলোকেই আমরা তারপরেও যে যেখানে থাকি না কেন সেইটা যদি আমরা কাজ করি আমাদের এলাকার, তাহলে আমার মনে হয় আমরা সবার মুখে একটা হাসি ফুটাতে পারবো। জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই বলেছেন যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনরা এই পানি পড়া মানুষের, বানবাসা মানুষের কিংবা যাদের বাড়িতে পানি উঠেছে তাদের সাহায্যার্থে, তাদের এই দুঃখ লাঘবে এগিয়ে আসার জন্য আমরা সেই আলোকে যাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সিলেট 1 আসনে, আপনি জানেন রাষ্ট্রীয় কাজে উনি এখন ভারতে রয়েছেন, কিন্তু ভারত থেকে উনি ফোনে দিয়েছেন, ফোনে কথা বলতেছেন। ওনার পিএস মহোদয় আজকে এসেছেন এই বন্যা পরিস্থিতির খোঁজ খবর রাখার জন্য। সুতরাং সব কিছু নিয়ে সরকার বলেন, আওয়ামী লীগ বলেন, আমরা আওয়ামী লীগ তার রাজনৈতিকভাবে তার বন্যা মোকাবেলায় যতটুকু সাহায্য সহযোগিতা করার মানুষের সাহায্য করতেছে, পাশাপাশি সরকার এবং সরকার প্রধান আমাদের আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহ আরও যারা মন্ত্রী রয়েছেন এই সিলেটের, সবাই এক বাক্যে সিলেটের এই যে সিলেটের উপরে যে আল্লাহর প্রদত্ত যে যেটা আমি বলবো যে আল্লাহর প্রদত্ত যে সৃষ্টি হয়েছে সেটা মোকাবিলা করার জন্য আমরা আল্লাহ তালার কাছে ফানা চাচ্ছি, আল্লাহ তালার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তালা আমাদের এখান থেকে রেহাই দেন, আর আমরাও যেন সেটা সঠিকভাবে সুন্দরভাবে মোকাবিলা করতে পারি, সেই শক্তি এবং সমর্থন দেন যেন। আপনি তো বেশ কয়েক মাস লন্ডনে ছিলেন, বন্যার খবর পেয়ে চলে আসছেন, কথা হচ্ছিল, বলছিলেন যে আরো কয়েকদিন থাকার ইচ্ছা ছিল, বন্যার খবর পেয়ে চলে এসেছেন। এবং আপনার স্ত্রী যে ওয়েস্ট হাম স্টেটের যে লেবার পার্টির নেত্রী, তিনি আসলে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তো লন্ডনের পরিস্থিতি এবং বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি? লন্ডনের পরিস্থিতি, সেখানে তো আর এখন বন্যা নেই, সেখানে খুব ভালো ওয়েদার। দ্বিতীয়ত হলো, আর আমি আসলে প্রায় 19 বছর পরে 2 মাস ছিলাম লন্ডনে। আমাদের হঠাৎ করে একটা বন্যা আসলো, এই বন্যা চলে যাওয়ার পরে যখন দিলাম আবার দ্বিতীয়বারের মতো বন্যা চলে আসছে, সেই জন্য আমি চলে আসছি। আসার কথা ছিল আরও 10-15 দিন পরে, সেটাই সঠিক। কিন্তু আসলাম এই কারণে যে এই বন্যার পরিস্থিতি, এই যে সিলেট মহানগরে কিংবা সিলেট জেলাতে কিংবা সিলেট বিভাগে যে আকারে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে কিংবা মানুষের ঘরে বাড়িতে পানি ঢুকেছে, আমি আর কিছু পারি না পারি আমার এখানে থাকা, আমার নিজের মন থেকে মন মানসিকতা নিয়েই কাজ করার, এটাই আর কিছু। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরো উপস্থিত আছেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শাহদিদার আলম চৌধুরী নোবেল ভাই। ঠিক এই মুহূর্তে আসলে পরিস্থিতি তো অনেকটাই খারাপ, পুরো সিলেটেরই আশ্রয় কেন্দ্রগুলিতে খাবারের সংকট দেখা দিয়েছে, কি পরিস্থিতি আসলে? ধন্যবাদ আপনাকে। আজকে থেকে আমার মনে হচ্ছে যে বন্যার পানি অনেক কমতেছে এবং গেল কয়েকদিনে বিভিন্নভাবে সরকারি বেসরকারি উদ্যোগে কিন্তু মানুষদেরকে সিলেট শহরে যারা বন্যা কবলিত ছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এখন আমাদের মূল চ্যালেঞ্জটি হচ্ছে যে এই আশ্রয় শিবিরগুলোতে মানুষের খাবারের ব্যবস্থা করা। আজকে যেভাবে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ এগিয়ে এসেছেন, আমার মনে হয় যদি সকল জনপ্রতিনিধি এবং যারা শুধু জনপ্রতিনিধি না, এই বিষয়টি আসলে যে শুধু রাজনীতিবিদ বা জনপ্রতিনিধিদের দায়িত্ব তা কিন্তু নয়। আমরা যারা একটু সমাজ নিয়ে চিন্তা করি, যাদের একটু সামর্থ্য আছে, যার সামর্থ্য অনুযায়ী যদি আমরা এগিয়ে আসি, আমার মনে হয় যে আমরা এই যে আপৎকালীন সময়টা, এই দুর্যোগটা আমরা কাটিয়ে উঠতে পারবো এবং যারা কষ্টের মধ্যে আছেন তাদেরকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে উপস্থিত আছেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুসাম্মদ সালমা খাতুন। আমরা একটু তার সাথেও কথা বলার চেষ্টা করব। এই যে মানুষজন আপনাদের এখানে আশ্রয় নিয়েছেন, ঠিক কি ধরনের আসলে সেবা তারা পাচ্ছেন, বা সব মিলিয়ে এখানকার পরিস্থিতিটা ঠিক কি রকম? জি ধন্যবাদ। যারা দেখছেন, আসলে আমাদের সিলেট বিভাগটি বিপর্যস্ত।
প্রাকৃতিক দুর্যোগ। এটা আসলে শুধু বন্যা নয়, আমি মনে করব এটা মহাপ্লাবনে পরিণত হয়েছে। ঠিক এই মুহূর্তে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, যিনি প্রায় 2.5 মাস থেকে মার্কিন যুক্তরাজ্যে ছিলেন, তিনি এসেছেন এবং এই পরিস্থিতি দেখেই তিনি আমার সাথে এবং আমি ওনার সাথে পরামর্শ করে আমরা ঘোষণা দিয়ে দিলাম মসজিদের মাইকে যে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে যারা বন্যায় পীড়িত মানুষ আশ্রয় নিতে পারবেন এবং আমরা ব্যবসায়ীগণকেও আহ্বান জানিয়েছি ওনাদের মালামাল আমাদের এখানে রাখতে পারবেন। আমাদের এখানে মোট 29টি কক্ষ রয়েছে। তো এখানে আমাদের প্রত্যেকটা কক্ষেই আমি দেখেছি গতকালকে 11:30 থেকে লোকজন আসা শুরু হয়েছে, এখন পর্যন্ত আসতেছেন ওনারা। তো আমরা ওনাদের খোঁজ খবর নিয়েছি। জনাব আজাদুর রহমান আজাদ সাহেব রাত্রির বেলা ওনাদেরকে খাবার দিয়েছেন। আজকে সকালে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ওনাদেরকে পাউরুটি, কলা, বিস্কিট এগুলো দেওয়ার চেষ্টা করেছি। ওনাদের কাছে গিয়েছি, ওনাদের খোঁজ খবর নিয়েছি। আসলে ওনারা প্রচণ্ড রকমের ক্ষুধার্ত। এক একটি পরিবার বলতেছেন ওরা 3 দিন 4 দিন খান নাই। এই যে আজকে আবারও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সাহেব অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উনি দুপুরের খাবার নিয়ে এসেছেন এবং ওনারা সবাই ওগুলো নিয়ে খাবেন। ক্ষুধার্ত মানুষের যে ক্ষুধার যে কি আর্তনাদ, সেটা আমরা যারা বাস্তবে দেখতে পাচ্ছি শুধু তারাই এটার অনুভব করতে পারছি। আমাদের বিদ্যালয়ের অনেক শিক্ষকের ঘরেও পানি ঢুকেছে, কর্মচারীদের ঘরেও পানি ঢুকেছে। আমাদের এখানে 2 জন কর্মচারী আশ্রয় নিয়েছে, আমরা ওনাদেরকেও সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, উনি তাৎক্ষণিকভাবে যে আমাদের সিলেটের জন্য যে ব্যবস্থা নিয়েছেন, সেনাবাহিনী ওনাদেরকে পাঠিয়েছেন উদ্ধার কার্যক্রমে এবং ডিসি মহোদয় অর্ডার করেছেন বিভিন্ন স্কুলে আশ্রয় কেন্দ্র খুলে দেওয়ার জন্য, তার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে রহম করুক। ধন্যবাদ সবাইকে। দর্শক, যেটা শুনছিলেন, আসলে আশ্রয় কেন্দ্রগুলিতে যদি ঠিক এমনভাবে খাদ্য বিতরণ করা হয় এবং যারা আছেন অভাবী মানুষ, যারা অসহায় মানুষ, তাদের প্রতি যদি এভাবে আসলে দেখভাল করা হয়, সেটা আসলে খুবই চমৎকার একটা ব্যাপার হবে। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় থেকে, যেখানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মাঝে খাবার বিতরণের চিত্র। আমরা এভাবে আপনার সাথে আবারও সংযুক্ত হব এবং জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।